সন্ধ্যা আপনাদের সাথে আছি নুধা সাউম। প্রিয় দর্শক শ্রোতা, পৌষের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী আর্কাইভ থেকে তারকার সঙ্গে এনটিভি হাইলাইটস এবং লোকনাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক অভিনেতা তাপস সরকারের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী সময়সূচি। প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী তৈয়বা বেগম লিপির চিত্রকলা প্রদর্শনী নো ওয়ান হোম। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 9 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডির 7 মসজিদ রোডের গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী সিমিন হোসেনের আলোকচিত্র প্রদর্শনী প্রকৃতি। প্রদর্শনী চলবে 2 জানুয়ারি পর্যন্ত। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। অতীতে যারা শুভ সন্ধ্যায় অতিথি হয়ে এসেছেন তাদের আলাপচারিতার অংশবিশেষ নিয়েই থাকছে আর্কাইভ থেকে তারকার সঙ্গে। আজকের তারকা অভিনেত্রী মডেল তানিয়া আহমেদ। তানিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভ সন্ধ্যার সময় দেওয়ার জন্য। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাকে ডেকে আমার দর্শক যারা আছেন তাদের সাথে যোগাযোগের একটা উপায় করে দেওয়ার জন্য, পথ করে দেওয়ার জন্য। তো তানিয়া, আমি জানতে চাইবো যে জার্নি টু ঢাকা যে নাটকটি আজকে আমরা দেখবো, এই নাটকটি সম্পর্কে একটু বলুন ছোট করে আমাদের। এই নাটকটা আসলে আমরা যারা ঢাকায় বাস করি তাদের জন্য খুব শিক্ষণীয়। তো আমরা জানি যে এই নাটকটি ছাড়াও আপনার আরো বেশ কয়েকটি কাজ কিন্তু এই টিভির পর্দায় আমরা দেখতে পাচ্ছি সামনে। তো এগুলোর মধ্যে ইন্টারেস্টিং দু একটা কথা একটু বলুন না আমাদের। আমার কাছে যেটা কাজ করতে সবচেয়ে মজা লাগছে সেটা হচ্ছে রঙের মানুষ, সেলিম আলদিন আর মাসুম রেজার রচনা, সালাউদ্দিন লাভলির পরিচালনা। কাজটা করতে গিয়ে আমার বেশি ভালো লাগছে কারণ আমরা আউটডোরে কাজ করছি এবং 4-5 দিন আমাদের একসাথে থাকতে হচ্ছে এবং আসলে পরিবারের বাইরে একটা পরিবার বলে যে কথাটা আছে এটা বোধহয় এই সব ক্ষেত্রেই প্রযোজ্য। আমাদের ওখানে মনে হচ্ছে যে আমার বেবিকে নিয়ে গেছি, বেবিটাকে আমাকে দেখতে হচ্ছে না, সবাই দেখছে, গান শোনা হচ্ছে, সবাই খুব মজা করছে। তো তানিয়া, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা আশা করছি যে গল্পটা যেরকম নিখাত একটা আড্ডা হলো আজকে, এরপর নাটকগুলো দেখে দর্শকরা সেরকম মজা পাবে এবং আমরা শুভ সন্ধ্যা অনুষ্ঠানে আশা করছি আপনার সাথে আরও নাটকগুলো নিয়ে এনটিভির আরও কথা বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। তোমাকেও ধন্যবাদ। দেখছিলেন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে জহিরুল আলমের উপস্থাপনায় নেওয়াজ মোর্শেদ দীপুর প্রযোজনায় অনুষ্ঠান হেলথ ডাইজেস্ট। রাত 8:20 থাকছে লাকি ইনাম ও রিদি হকের রচনায় এবং রিদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। সৌমিক ফোন করেছিল, সেটা আমি তোমাকে জানাচ্ছিলাম। আর মানে এটাও এক ধরনের শেয়ারিং। আমি জেগে থাকার পরেও তুমি যে আমাকে ফোনটা দাওনি সেটা কি বলবো? হ্যাঁ, দেয়নি, বিকজ রাত 11:15 ফোন দেওয়াটা আমার কাছে অভদ্রতা মনে হচ্ছিল। রাত 9টায় দেখবেন হাসান ইউসুফ খানের প্রযোজনায় জোকস প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাসো। আমাদের মাঝার ভাই তার এক বন্ধুর সাথে গেছে বনে বাঘ দেখতে। তো বাঘকে দেখা মাত্র মাঝার ভাইয়ের বন্ধু একটা ঢিল নিয়ে বাঘকে ছুঁড়ে দিয়া বললো, দোস্ত পালা। মাঝার ভাই বললো, এই ঢিল কি আমি মারছি? তুই মারছস, তুই পালা। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান মালার হাইলাইটস। এবার আলাপচারিতা। আজ ও আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে 2 দিনব্যাপী যাত্রা উৎসব। প্রিয় দর্শক, উৎসব নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন লোকনাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক অভিনেতা তাপস সরকার। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? খুব ভালো আছি।
ভালো থাকাটাই অবশ্যই খুবই স্বাভাবিক যে আজকে থেকে যাত্রা উৎসব শুরু হচ্ছে লোকনাট্য গোষ্ঠীর আয়োজনে। তো শুরুতেই জানতে চাই যে প্রস্তুতিটা কেমন? বেশ কিছুদিন আগে থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রথম হলো হল পাওয়ার একটা ব্যাপার, তারপর আনুষঙ্গিক সব কিছু একটা সুবিনির করছি আমরা। আর বিশেষ করে আমরা 3 জনকে সম্মাননা দিচ্ছি, তাদের সাথে যোগাযোগ করা। তো সব মিলিয়ে ব্যস্ততা তো আছেই এবং ব্যস্ত ছিলাম। যাত্রা উৎসবটি চলছে 2 দিন ধরে এবং আজকে থেকে শুরু হয়েছে। তো আজকের কর্মসূচিটা সম্পর্কে একটু জানতে চাই যে আজকে কি কি আছে? আজকে প্রথম আলোচনা অনুষ্ঠান সেটা শুরু হয়ে গেছে। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন ডক্টর ইনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল জনাব আখতারুজ্জামান আর বাংলা একাডেমির সহকারী পরিচালক ডক্টর তপন বাগচি। এরপর হবে যাত্রাপালা আনারকলি। আচ্ছা, এটা লিখেছেন প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্য আর নির্দেশনা আমার আছে আর কি তাপস সরকারের। দ্বিতীয় দিনের কর্মসূচিতে আপনারা রেখেছেন গুণীজন সংবর্ধনা। হ্যাঁ। জানতে চাই যে গুণীজন সংবর্ধনায় কাদেরকে আপনারা সম্মানিত করছেন? এবছর প্রথম যাত্রা নায়িকা পূরবী সরকার এবং খুব রিনাউন্ড একজন নায়িকা, তাকে আমরা দিচ্ছি সম্মাননা। আর একজনকে দিচ্ছি আমাদের প্রাক্তন এমপি, আমাদের মানিকগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল। উনি এই যাত্রাকে পৃষ্ঠপোষকতা করেছেন এবং প্রথম বাবুল অপরাধ থেকে আরম্ভ করে ভালো ভালো দলগুলো মানিকগঞ্জ আমাদের যে প্রথম যাত্রা পারফরমেন্স করতেন সেখান থেকে একটা অংশ দিয়ে উনি মানিকগঞ্জ মহিলা কলেজটা করেছেন এবং এই যাত্রার প্রতি তার যথেষ্ট সহমর্মিতা এবং সহযোগিতা ছিল বলেই আমরা তাকে এই সম্মাননা দিচ্ছি। তাছাড়া সে তো একজন বীর মুক্তিযোদ্ধা, সেটাও আমাদের লক্ষ্য ছিল আর কি। আচ্ছা, দ্বিতীয় দিন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে কারা উপস্থিত থাকবেন? প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের বাংলাদেশ সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস সাহেব। আর বিশেষ অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী, উনি ঢাকা ভার্সিটির প্রফেসরও। আর থাকবেন মোতাহার হোসেন সাজু, উনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এরপরে তো আরো একটি যাত্রাপালা হবে যেটা পার্থসারথী, এবং আপনি এখানে নির্দেশনা দিয়েছেন। এই পার্থসারথীর রচনাকার? পার্থসারথীর রচনা হলো শ্যামল দত্ত আর নির্দেশনা আমার। সাধারণত আমরা যাত্রা দেখে থাকি উন্মুক্ত মঞ্চে, এবং এই যে যাত্রা উৎসবের আপনারা যেটার প্রস্তুতি নিয়েছেন সেটা ইনডোরে হচ্ছে। তো কোনো ধরনের কি প্রতিবন্ধকতা ফেস করছেন যে ছোট একটি জায়গায় যাত্রাপালা করতে যে কি ধরনের প্রতিবন্ধকতাগুলো ফেস করছেন সেটা একটু জানতে চাই। আসলে যাত্রা তো আপনিও জানেন আমিও জানি যে উন্মুক্ত মঞ্চেই হয়, কিন্তু সেখানে আমাদের ঢাকায় সেই ধরনের মঞ্চ পাওয়া মুশকিল। আর এক্সপেরিমেন্টালটাও উন্মুক্ত না, কিন্তু সেখানে একটা সুবিধা ছিল যে আমরা মঞ্চটাকে মাঝখানে নিয়ে এসে যাত্রা সেই পরিবেশটা আনতে পারতাম, কিন্তু সেটাও সংস্কারের জন্য এই মাসে বন্ধ আছে। তো যার জন্য আমরা স্টুডিও থিয়েটারটা নিয়েছি। আমাদের আরেকটু কথা আপনি জানাই, যাত্রা উৎসব হচ্ছে শিল্পকলার মাধ্যমে, মানে যে সমস্ত দলগুলো নিবন্ধিত হবে সারা বাংলাদেশে এই যাত্রা পারফরমেন্স করতে গেলে সরকারের একটা নিবন্ধন লাগে। আগে তো ডিসি সাহেবরা দিতেন, এখন সেইটা শিল্পকলার উপরে বর্তাইছে। সেই শিল্পকলার নিবন্ধনগুলো দেয়, সেখানে যাদের নিবন্ধন দিতে হয় 1 ঘন্টা করে যাত্রা পারফরমেন্স করতে হয় এই শিল্পকলায় এসে। এই স্টুডিও থিয়েটার হলে কিন্তু সেই পারফরমেন্সটা করে। সেই হিসেবে আমরা এখানে বেছে নিয়েছি যে না, অন্তত মন্দির ভালো, এখানে এটা কিছু করা যাবে আর কি। আর সবচেয়ে বড় কথা কি যে বলতে পারেন যে ঢাকায় আমরা কেন এটা করছি, যাত্রা শিল্পে শিক্ষিত ছেলে মেয়ে না আসলেই শিল্পকে রক্ষা করা যাবে না, যার জন্য আমাদের একটা সংগঠনও আছে। হ্যাঁ, এখানে আমার একটা প্রশ্ন ছিল যে মহান বিজয় দিবসের 44তম বার্ষিকীতে আপনারা যাত্রা উৎসব করছেন, এটা তো নাট্য উৎসবও হতে পারতো, যাত্রাপালাকেই কেন বেছে নিলেন? নাট্য উৎসব তো আমরা করি বা গতবার করেছি, এবছর হয়তো করবো, কিন্তু এই বিজয় মাসে নিলাম এই জন্য যে মানুষকে জানানোর জন্য যে যাত্রাও এখনো বেঁচে আছে, যাত্রাও মাত্রা বোধহয় নতুন পথে পা দিয়েছে। এবং আমাদের সংস্কৃতির কিন্তু মূল শেকড়টা যাত্রা, মানে বাঙালি সংস্কৃতির 1000 বছরের সংস্কৃতি কিন্তু এই যাত্রা, কিন্তু আমরা অনেকেই তা জানি না। এখন নাটক নিয়ে আমরা ব্যস্ত থাকি, যাত্রা সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণাই নাই। সেটা কি মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা আমাদের এই প্রয়াস। আর সেই সঙ্গে আরেকটা বলবো যে খালি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে তো এটা টিকে থাকবে না, সরকারেরও দায়িত্ব হবে প্রত্যেকটা বিভাগীয় শহরে যাত্রা উৎসব করা এবং সেখান থেকে যাত্রা দলগুলোকে প্রতিযোগিতার মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে নিয়ে এসে কেন্দ্রীয়ভাবে ঢাকায় একটা প্রতিযোগিতা করা। তাইলেই দেখা যাবে যে অনেক শিল্পী বেরিয়ে আসছে। আর একটা কথা আপনাকে বলি, আমাদের এখন তো অনেক বেকার আছে,
শিক্ষিত ছেলেরা যদি এই যাত্রার মাধ্যমে যাত্রার দলগুলো পারফরমেন্স করে, সেখানে যাত্রার পরিবেশটাও ভালো হবে এবং তারাও কিন্তু মোটামুটি একটা ভালো বেতন পাবে। একটা যাত্রার নায়কের বেতন এখন 60-70-80 হাজার টাকা, নায়িকার বেতনও অলমোস্ট তাই, এবং অন্যান্য আর্টিস্টদেরও বেতন 30-40-50 হাজার টাকা। তো শিক্ষিত ছেলেমেয়েরা যদি এই শিল্পীর প্রতি আগ্রহ দেখে আসে, তাহলে কিন্তু বেকার সমস্যা আমাদের অনেকটাই কমে যাবে। পারে অবশ্যই, আমরাও সেটাই আশা করব। তো লোকনাট্য গোষ্ঠী তো মঞ্চ নাটকের পাশাপাশি যাত্রাপালাও করে থাকে। এই যাত্রাপালাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে লোকনাট্য গোষ্ঠীর কি কি ধরনের কর্মসূচি থাকে বা এখন পর্যন্ত কি কি ধরনের যাত্রাপালা তারা করে এসেছে? আগে তো আমরা করেছি গঙ্গা থেকে বুড়িগঙ্গা, সিরাজউদ্দৌলা, তারপরে মা মাটি মানুষ, এ ধরনের বেশ কিছু যাত্রাপালা আমরা করেছি আর এখন করছি। আর আমরা কিন্তু নাটকও করি। আমাদের লোকনাট্য গোষ্ঠীর যে বর্তমান প্রযোজনা আছে 3টি, সেটা হলো চলতি প্রযোজনাগুলো সম্পর্কে একটু শুনে নিই। মনোজ মিত্রের হাসির নাটক আছে বাবুদের ডালকুকুরে, আর একটা আছে আমাদের আমারই নির্দেশনায় অদল বদল আর কি, আর একটা আছে দিন বদলের পালা। চলতি আর একটা আমরা প্রযোজনা করতে যাচ্ছি রবীন্দ্রনাথের 2 বিঘা জমি অবলম্বনে, শ্যামলদূতের নির্দেশনায় 2 বিঘা জমি আর কি। আপনি তো এই যে মঞ্চ নাটকে নির্দেশনার কাজটি করেছেন, আবার একই সাথে যাত্রাপালায় নির্দেশনা দেওয়ার কাজটিও করেছেন। অবশ্যই দুটি মাধ্যম সম্পূর্ণ আলাদা। যাত্রাপালায় যখন নির্দেশনা দেন তখন আসলে কোন ব্যাপারগুলি কাজ করে? কিছু তো আছে, যেমন আমি আপনার সাথে কথা বলছি, নাটকের ডায়লগ কিন্তু আমরা এইভাবে বলি, কিন্তু যখনই যাত্রার ঢঙে যাব তখন কিন্তু এইভাবে কথাটা বললে হবে না। তখন বলতে পারবো, যেমন একটা ছোট্ট একটা আমি ডায়লগ বলি আপনাকে। অবশ্যই। দিল্লির এক সরকারি কর্মচারী বাংলাদেশে এসেছে, সেখানে দেখলো যে নায়িকা সে বাজারে থেকে তার পূজার জন্য মানে প্রসাদ নিয়ে আসলো, আর তার মুসলমান ভাই তার জন্য তার সিন্নি নিয়ে আসলো। এটা দেখে সে আপ্লুত হয়ে গেলেন, বললো যে বাগিচার আড়াল থেকে সবই দেখেছি হিন্দু ভাইজানের স্বর্গীয় সংলাপে বেদনা বিদুর মুসলমানি বহিনের মুখে বেহেসের হাসি ফুটতে। সেই হাসিতে খুশি হলো আসমান, সুখী হলো জমিন, তাই মাটির মানুষ আজগর আলী তার হিন্দু ভাইজানার মুসলমানি বহিনকে নিয়ে গেল হাজার হাজার সালাম, হাজার হাজার সালাম। মানে এই যে ঢংটা কিন্তু আলাদা, আপনার সাথে যে কথাটা বলছি ঢংটাই অন্যরকম। আপনি এখন বাংলাদেশ যাত্রা ফেডারেশনের একজন সাম্মানিক সভাপতি হিসেবে আছেন, তো এর পরবর্তী কার্যক্রমগুলো কি থাকবে এই ফেডারেশনে? আমরা সারা বাংলাদেশ থেকে যাত্রার মালিক এবং যাত্রা শিল্পী, যাত্রার সাথে যারা কাজ করেন তাদের নিয়ে আমরা এই ফেডারেশনটা করেছি। এর সাম্মানিক সভাপতি আমি, আর সভাপতি হচ্ছেন মৃণাল কান্তি ভট্টাচার্য, ওনার বাড়ি খুলনা। আমরা 41 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছি, আর এখানে আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন নাট্যজন মামুনুর রশিদ, তারপর অধ্যাপক নিরঞ্জন অধিকারী, জনাব আখতারুজ্জামান গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভিক্টর ড্যানিয়েল প্রমুখ আর কি। তা আমাদের ইচ্ছা যে আমরা এই গ্রুপ ফেডারেশনের মাধ্যমে সারা বাংলাদেশে যাত্রাকে যাতে নগর জীবনে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাই আমাদের থাকবে। অবশ্যই আমরাও সেটাই প্রত্যাশা করব যে আপনাদের এই স্বপ্নগুলো যেন বাস্তবায়ন হয়, এবং আজকে থেকে যে যাত্রা উৎসবের শুরু হয়েছে সেটার সাফল্য কামনা করছি। অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন, অনেক ভালো লাগলো। আর আপনার মাধ্যমে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন তাদেরকেও জানাই আমার তরফ থেকে এবং আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর আপনার মাধ্যমে আমাদের এই যাত্রা উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।